আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। ভালো আছো সবাই? হ্যালো। আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছে। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি চতুর্থ চ্যাপ্টারের মধ্যে। চতুর্থ চ্যাপ্টারের কনসেপ্ট কতদিন আলোচনা হয়েছিল? এবং তোমরা আছো টেস্টেড প্রোগ্রামের মধ্যে। এখন টেস্টেড প্রোগ্রাম মানে পুরো বইয়ের উপরে। পুরো টেস্টে জানো মনে হয় যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইবারই পরীক্ষা হয়। এই জন্য ফার্স্ট পার্ট নিজেরা রিভিশন দিতে থাকো এখন, আর সেকেন্ড পার্ট এখন আমরা আলোচনা করতেছি। তো প্রথম দিনের আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? প্রথম দিন যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টারে আমি কনসেপ্ট আলোচনা করছিলাম। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? ভালো থাকলে যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার যে আলোচনা করছিলাম, এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কারো কোনো প্রশ্ন? আলোচনা হয়েছিল যে কোম্পানির যে মোট মূলধন থাকে এটা আবেদন করে পাবলিক ব্যাংকে। ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন করে। এরপর অ্যাপ্লিকেশন যদি খুব বেশি পড়ে যায় তখন লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় যে তারা শেয়ার পাবে।
লটারির মাধ্যমে কিছু লোক শেয়ার পায়, আর কিছু লোকের শেয়ার যদি না দিতে পারে তাহলে তাদের টাকা ফেরত দেওয়া হয়। শেয়ার বিক্রির সময় আবার অনেক সময় বেশি মূল্যের শেয়ার বিক্রি করা হয়। যদি কোম্পানির বাজারে গুডউইল থাকে তাহলে শেয়ারের লিখিত মূল্য থেকে বেশি মূল্যের শেয়ার বিক্রি করা হবে। বেশি মূল্যের শেয়ার বিক্রি করলে তাকে বলবে শেয়ার অধিহার। মনে করো শেয়ারের দাম 100 টাকা আছে, বিক্রি করা হলো 125 টাকা করে, তাহলে 25 টাকাকে বলা হবে শেয়ার অধিহার। আবার যাদের শেয়ারের গুডউইল কম থাকে বাজারে, তারা লিখিত মূল্য থেকে কম দামে শেয়ার বিক্রি করে, তাকে বলে শেয়ার অবহার। মনে করো শেয়ারের দাম লিখিতভাবে উল্লেখ আছে প্রত্যেক শেয়ারের দাম 100 টাকা, বিক্রি করা হলো 70 টাকা করে, তখন ওই 30 টাকাকেই বলা হবে শেয়ার অবহার। দুইভাবে শেয়ার বিক্রি করা যেতে পারে। শেয়ারের বিনিময়ে অনেক সময় মেশিন ক্রয় করা হয়, ক্যাশ না দিয়ে মনে করো শেয়ার দিয়ে দেওয়া হবে, তাহলে কোম্পানির যন্ত্রপাতি আসবে, মেশিন বা যন্ত্রপাতি আসবে আর শেয়ার চলে যাবে। গতদিন যে প্রবলেমটা দেখানো হয়েছিল ওটার সমাধান আমরা আজকে দেখি। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখতে পাচ্ছ এই প্রবলেমটাই গতদিন তোমাদের দেখানো হয়েছিল। তার এখানে আমরা বলছে যে এই কোম্পানির প্রত্যেক শেয়ারের মূল্য, এই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রবলেমটা মর্তুজা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। টপ 10 কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 2,40,000 শেয়ার নিয়ে গঠিত হলো। কোম্পানি 10% অবহারে 2 লাখ শেয়ার বিক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। 10% অবহার মানে কম দামে, তারপরে প্রত্যেক শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। স্যার আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, কন্টিনিউ করুন। 10 টাকা প্রত্যেক শেয়ারের দাম, 10% অবহার। এই 10 টাকার 10% নির্ণয় করতে হবে। 10 গুণ 10 ভাগ 100 করলে 1 টাকা আসবে। 1 টাকা কম মূল্যে বিক্রি করা হচ্ছে, তার মানে প্রত্যেক শেয়ার বিক্রি করা হচ্ছে 9 টাকা করে। আর যত শেয়ারই বিক্রি করা হবে সব অবহারে, 10% অবহারে 2 লাখ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 20,000 শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় করা হয়েছে, মানে মেশিন আসবে কোম্পানির আর শেয়ার চলে যাবে। জাবেদা লিখলে স্বাভাবিকভাবে মেশিন বা যন্ত্রপাতি ডেবিট, আর শেয়ার যেহেতু চলে যাবে এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন ক্রেডিট হওয়ার কারণ হচ্ছে শেয়ার মূলধন কিন্তু এক ধরনের দায়। আমরা জানি দায় বাড়লে ক্রেডিট হয়। কোম্পানির যদি কখনো অবসান হয় তাহলে এই টাকা ফেরত দেওয়া হয়, এই জন্য শেয়ার মূলধন কোম্পানির দায়। এরপরে বলছে যে 1 লাখ শেয়ারের আবেদন বিজ্ঞাপন প্রদান করা হলে 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। 1,20,000 শেয়ারের আবেদন পাওয়ার পর স্বীকৃত শেয়ারগুলি বন্টন করা, মানে 1 লাখ শেয়ারের যেহেতু বিজ্ঞাপন দিয়েছিল, আবেদন করছে 1,20,000 শেয়ারের,
1,20,000 শেয়ার 1 লাখ শেয়ার বিক্রি করা হবে। আবেদন যখন পায় তখন কোম্পানির ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, ব্যাংক ডেবিট হয় আর শেয়ার আবেদন ক্রেডিট হয়। 1,20,000-এর 9 টাকা করে জমা দিবে। অবহার থাকার কারণে প্রত্যেক শেয়ারে 9 টাকা করে জমা দিবে। তখন ব্যাংক ব্যালেন্স যেহেতু বেড়ে যাবে, এই জন্য ব্যাংক ডেবিট হবে আর শেয়ার মূলধন ক্রেডিট হবে, শেয়ার আবেদন ক্রেডিট হবে। তারপর শেয়ার বিক্রয় সংক্রান্ত কাজের জন্য অবলেখকের সঙ্গে চুক্তি করা হলো। অবলেখক মানে যারা শেয়ার বিক্রি করে দেয়, যেসব ব্যাংক কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে তাদেরকে বলা হবে অবলেখক। অবলেখকদের সাথে চুক্তির পর তাদের কমিশন বাবদ 10,000 শেয়ার ইস্যু করা হবে। তারা যে শেয়ার বিক্রি করে দিচ্ছে এই জন্য তাদের 10,000 শেয়ার দেওয়া হচ্ছে। 10,000 শেয়ার দেওয়া হলে অবলেখকের কমিশন ডেবিট হবে আর শেয়ার মূলধন ক্রেডিট হবে। আবার এখানে অবহার যেহেতু আছে, কমিশন ডেবিট, অবহার ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট হবে। এই জাবেদাগুলো আমরা একটু পরেই দেখব। একটু পরেই জাবেদাগুলোর মধ্যে আমাদের লেখা আছে 6 নম্বরের উত্তরে। তারপরে বলছে ইতপূর্বে প্রাপ্ত অতিরিক্ত আবেদনের টাকার বিনিময়ে তাদেরকে শেয়ার বন্টন করা হবে। প্রাপ্ত অতিরিক্ত আবেদনের টাকার বিনিময়ে, অতিরিক্ত মানে এখানে 1,20,000 শেয়ারের আবেদন করছিল, কিন্তু 1 লাখ শেয়ার বিক্রি করার কথা ছিল। তাহলে এখানে অতিরিক্ত টাকা মানে 20,000 শেয়ারের টাকাই হচ্ছে অতিরিক্ত। 20,000 শেয়ারের অতিরিক্ত যে আবেদন করছিল ওই শেয়ারটা এখন আবার বন্টন করা হয়েছে। তারপর ইস্যুকৃত শেয়ারের অবশিষ্ট শেয়ারগুলি ইস্যু করা হলো এবং বন্টন করা হলো। ইস্যুকৃত শেয়ার ছিল দেখো মোট 2 লাখ। 2 লাখের মধ্যে মেশিন ক্রয়ের জন্য দিচ্ছে 20,000 শেয়ার। তারপরে বিক্রি করতেছে 1 লাখ শেয়ার। তাহলে এখানে টোটাল হলো 1,20,000। তারপরে এখানে কমিশন বাবদ দিচ্ছে 10,000 শেয়ার। তাহলে হচ্ছে 1,30,000। আর অতিরিক্ত আবেদনের এখানে 20,000 শেয়ার ছিল, যেভাবে বিক্রি করা হয়েছে দেওয়া হয়েছে এ পর্যন্ত 1,50,000 শেয়ার। এখন অবশিষ্ট শেয়ার বলতে বোঝাবে 2 লাখের মধ্যে 1,50,000 শেয়ার ধাপে ধাপে তারা ইস্যু করছে। এখন অবশিষ্ট শেয়ার মানে হবে 50,000 শেয়ার। এই 50,000 শেয়ারও আবার ইস্যু করা হয় এবং বন্টন করা হয়। তার মানে 50,000 শেয়ারের জন্য পাবলিক আবার অ্যাপ্লিকেশন দিবে এবং তাদেরকে শেয়ার বন্টন করা হবে। এখন 6 নম্বরে বলা হয়েছে মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। মোট অবহার মানে 2 লাখ শেয়ার, প্রত্যেক শেয়ারে 1 টাকা করে আছে। তাহলে অবহার বলবা 2 লাখ টাকা। মোট অবহারের পরিমাণ হবে মোট অবহারের পরিমাণ হবে 2 লাখ টাকা। দুই লাখ টাকা মোট অবহারের পরিমাণ হবে। এখানে কোনো প্রশ্ন আছে কারো বলো থাকলে এ পর্যন্ত? এই যে এখানে কয়ের উত্তরে দেখা হচ্ছে যে মোট অবহারের পরিমাণ 10% অবহারে 2 লাখ শেয়ার বিক্রি করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা বললাম প্রত্যেক শেয়ারে অবহার আছে 1 টাকা করে। তাহলে 2 লাখ শেয়ারে অবহার হবে 2 লাখ টাকা। স্যার এই অবহারের পার্সেন্টেজটা কি হচ্ছে মানে প্রশ্নে উল্লেখ করা থাকবে নাকি ফিক্সড?
প্রশ্নে উল্লেখ করা আছে। যেখানে দেখো প্রশ্ন দেখা যাচ্ছে এখানে 10% অবহার আছে না, এই 10% অবহার মানে 10 টাকার উপরে 10% অবহার। জি স্যার। 10 টাকা 10% নির্ণয় করলে 1 টাকা হয়। 1 টাকা কমে প্রত্যেক শেয়ার বিক্রি করা হচ্ছে, প্রত্যেক শেয়ার 1 টাকা কমে বিক্রি করা হচ্ছে। তাহলে জি এখানে স্যার। 2 লাখ শেয়ারের জন্য কম কত টাকা পেলাম? 2 লাখ শেয়ারের জন্য 2 লাখ টাকা কোম্পানি কম পেয়েছে, এটা তাদের অবহারের পরিমাণ। এটা গেল ক্রয়ের উত্তর। এরপরে জাবেদা, ওই যে যেগুলো আমরা তখন আলোচনা করলাম, ক্রয়ের উত্তরের জন্য জাবেদাগুলো দেখতেছো। জাবেদার নর্মাল যে ঘর, সে ঘর থাকবে। ওখানে বলা ছিল যে তারা মেশিন নিচ্ছে 2 লাখ, তারা 20,000 শেয়ারের বিনিময়ে একটা মেশিন নিচ্ছে, 20,000 শেয়ারের বিনিময়ে। প্রশ্নে বলা আছে। তাহলে 20,000 শেয়ারের বিনিময়ে মানে 20,000 সবসময় শেয়ার মূলধনের প্রকৃত মূল্য যাবে। তাহলে শেয়ার মূলধনে ক্রেডিটে হবে 2 লাখ টাকা, কারণ প্রত্যেক শেয়ারের দাম 10 টাকা করে। খেয়াল রাখবা যে শেয়ার মূলধনে সবসময় প্রকৃত মূল্য যাবে, সেটা অধিহারের অঙ্কই হোক বা অবহারের অঙ্কই হোক, অলওয়েজ প্রকৃত মূল্যটা যাবে। সেই হিসাবে 2 লাখ টাকা ক্রেডিট করা আছে। তারা মেশিন পাচ্ছে 1,80,000 টাকার, আর এখানে 20,000 শেয়ারে অবহার আছে 20,000 টাকা। প্রত্যেক শেয়ারে যেহেতু অবহার 1 টাকা করে, এই জন্য 20,000 শেয়ারে 20,000 টাকা অবহার আছে। মেশিনের মূল্য হবে 1,80,000। তাদেরকে দেয়া হচ্ছে 2 লাখ টাকার শেয়ার। এরপরে প্রশ্নে বলা ছিল আবেদন পাওয়া গেল 1,20,000 শেয়ারের, এই জন্য ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আছে। পাবলিক যেহেতু অবহারের শেয়ার বিক্রি করা হচ্ছে 9 টাকা করে, পাবলিক জমা দেবে। 9 টাকা করে পাবলিক জমা দিলে তোমার এখানে 1,20,000 গুণ 9 যদি করো, তাহলে হবে 10,80,000 টাকা। ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট 10,80,000 কিভাবে হলো? 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া গেছিল, পাবলিক জমা দিচ্ছে 9 টাকা করে, তাহলে মোট টাকার পরিমাণ হবে 10,80,000। তারপরে এখন 1,20,000 শেয়ার আবেদনের পর প্রশ্নে বলা আছে যে 1 লাখ শেয়ার তারা তখন বিক্রি করতে যাচ্ছিল, এই জন্য 1 লাখ শেয়ারের টাকা মূলধনে যাবে। মূলধন ক্রেডিট 1 লাখ শেয়ারের, একটু আগে বললাম যে শেয়ার মূলধন সবসময় প্রকৃত মূল্য অনুযায়ী হবে। শেয়ার মূলধন এখানে 10 লাখ টাকা ক্রেডিট হচ্ছে, শেয়ার মূলধনে ক্রেডিট হচ্ছে 10 লাখ। আবেদনের 10,80,000-এর মধ্যে এখন যেহেতু 1 লাখ শেয়ার বিক্রি করা হচ্ছে, 1 লাখ শেয়ারের 9 টাকা করে আবেদন ডেবিট হবে 9 লাখ। অবহার হবে, এখানে অবহার প্রত্যেক শেয়ারে কম টাকা আছে, অবহার 1 টাকা করে অবহার, যেহেতু 1 লাখ শেয়ারে অবহার 1 লাখ টাকা। এভাবে অবহার ডেবিট হবে 1 লাখ, শেয়ার আবেদন ডেবিট হচ্ছে 9 লাখ। এটা এই জাবেদাটা হলো 1 লাখ শেয়ার বিক্রি করার জন্য, কারণ উপরে এখানে আবেদন পাওয়া গেছে 1,20,000 শেয়ারে, কিন্তু প্রশ্নে বলা আছে যে 1 লাখ শেয়ার এখন তারা ইস্যু করবে বা বিক্রি করবে। এই জন্য 1 লাখ শেয়ার অনুযায়ী এখানে 9 টাকা করে মূল্য হলো 9 লাখ টাকা। শেয়ার ওভার ডেবিট 1 টাকা করে 1 লাখ।
শেয়ার মূলধন ক্রেডিট 10 লাখ। এরপরে যেটা বলা ছিল যে যারা শেয়ার বিক্রি করে দিচ্ছে তাদেরকে কোম্পানি কিছু শেয়ার দিচ্ছে। শেয়ার অবলেখকের 10 কোটি ডেবিট, এখানেও শেয়ার অবহার ডেবিট আছে, শেয়ার মূলধন ক্রেডিট। এখানে দেখো 10,000 শেয়ার ইস্যু করা হয় এদেরকে। অবলেখকের কমিশন বাবদ 10,000 শেয়ার ইস্যু করা আছে। এই 10,000 অনুযায়ী এখানে শেয়ার মূলধনের সবসময় অরিজিনাল প্রাইস যাবে। 10,000 শেয়ার গুণ 10 1 লাখ হয়। অবলেখকের 10 কোটি ডেবিট হবে 90,000। আর প্রত্যেক শেয়ারে অবহার আছে 10,000 টাকা। 1 টাকা করে অবহার, তাহলে 10,000 শেয়ারে অবহার হচ্ছে 10,000 টাকা। এরপরে প্রশ্ন যেটা বলা ছিল যে এখানে যে অতিরিক্ত পাওয়া গেছিল 1,20,000 শেয়ারের আবেদন, তার মধ্যে এখানে 1 লাখ শেয়ার ইস্যু করা হলো। আর বাকি অতিরিক্ত শেয়ারের টাকা পরবর্তীতে আবার যত টাকা অতিরিক্ত জমা দিয়েছিল এটা পরবর্তীতে তার জন্য শেয়ার দিয়ে দিচ্ছে। অতিরিক্ত তখন আবেদন করছিল 20,000 শেয়ারে। 20,000 শেয়ারের অ্যাকচুয়াল প্রাইস হয় 10 টাকা করে, 2 লাখ। আবেদন ডেবিট হবে, পাবলিক যেহেতু 9 টাকা করে জমা দিয়েছিল এই জন্য আবেদন ডেবিট 1,80,000। প্রত্যেক শেয়ারে অবহার আছে 1 টাকা করে। অবহার আছে 1 টাকা করে, তাহলে এখানে অবহার 1 টাকা থাকার ফলে আমাদের 1 টাকা করে অবহার লিখতে হবে। 20,000 শেয়ারে অবহার হবে 20,000 টাকা। পাবলিক জমা দিচ্ছে 1,80,000 9 টাকা করে। 20,000 শেয়ারের 1,80,000। শেয়ার মূলধনে সবসময় ক্রেডিটে যাবে। 20,000 শেয়ারের অ্যাকচুয়াল মূল্য হিসাবে 2 লাখ হয়। তারপরে আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে লাস্টে তারা আরো 50,000 শেয়ার ইস্যু করতেছে বা বিক্রি করতেছে। 50,000 শেয়ারের 9 টাকা করে, যেহেতু 1 টাকা কমে বিক্রি করা হচ্ছে এই জন্য 9 টাকা করে পাবলিক জমা দিবে 4,50,000 টাকা। আর এখানে ব্যাংক ডেবিট, এই কারণে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। আর এই আবেদনের টাকা এক ধরনের দায় বাড়লে ক্রেডিট হয়, কারণ এই টাকাগুলো কোম্পানি যে নিচ্ছে এক পর্যায়ে এই টাকাগুলো আবার ফেরত দিতে হবে কোম্পানিকে। এই জন্য দায় বাড়লে ক্রেডিট, শেয়ার আবেদন ক্রেডিট 4,50,000। এই 4,50,000 টাকা জমা হলো, এখন তাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হচ্ছে 50,000 শেয়ার। 50,000 শেয়ারের প্রকৃত মূল্য হবে 10 টাকা করে, 5 লাখ টাকা। উপরে শেয়ার আবেদন ক্রেডিট যা থাকে সেটাই পরে ডেবিট হয়, 4,50,000 টাকা ডেবিট। আর এখানে প্রত্যেক শেয়ারে 1 টাকা করে অবহার আছে, 50,000 শেয়ারে অবহার হচ্ছে 50,000 টাকা। এখানে কারো প্রশ্ন থাকলে বলো এই জাবেদাগুলোতে। হ্যালো, জি স্যার, শুনতেছি। কোশ্চেন নাই স্যার, আপনি কন্টিনিউ করেন। কারো কোয়েশ্চেন নাই? প্রশ্ন থাকলে বলতে পারো কারো, যদি প্রশ্ন থাকে। এরপরে আমরা দেখব এদের এই কোম্পানির ব্যাংক ব্যালেন্সের পরিমাণ, এই যে সব লেনদেন দিয়ে ব্যাংক ব্যালেন্স কত টাকা দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে এটা হবে খতিয়ানের নিয়ম অনুযায়ী। এখানে
জাবেদা পৃষ্ঠা কথাটা হবে এখানে, খতিয়ান পৃষ্ঠা কথাটা হবে না, জাবেদা পৃষ্ঠা কথাটা হবে। এখানে তুমি দেখবা যে যেসব জাবেদায় ব্যাংক ডেবিট বা ক্রেডিট আছে সেগুলোই ব্যাংক হিসাবে যাবে। এখানে ব্যাংক ডেবিট আছে এখানে 10,80,000, আর ব্যাংক ডেবিট আছে আরেক জায়গায় 4,50,000। ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এখানে আছে 10,80,000, আর ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এখানে আছে 4,50,000। এই দুইটা টাকা এখানে যেহেতু ব্যাংক ডেবিট আছে এবং এই জন্য ডেবিটে লিখলাম 10,80,000, আর আবেদনের টাকা পরে আছে আবার ব্যাংক ডেবিট 4,50,000। ক্রেডিটে কোনো কিছু নাই, এই জন্য আমরা এখন যোগ করব। যোগ করলে 15,30,000 হচ্ছে কোম্পানির বর্তমান ব্যাংক ব্যালেন্স। আমাকে যদি ক নম্বরে বলা হয় যে কোম্পানির ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করো, তখন এইভাবে ব্যাংক হিসাব তৈরি করে দেখাতে হবে, তাহলে কোম্পানির ব্যাংক ব্যালেন্সের পরিমাণ হয়ে যাবে। এবার শুরু থেকে আবার দেখে কার কি প্রশ্ন আছে এটা বলো, যার যে প্রশ্ন আছে এগুলো বলো। শুরু থেকে আবার দেখতে পাচ্ছ এখন প্রশ্নটা, কার কি প্রশ্ন আছে বলতে পারো। হ্যালো তাসিন, তাসিন ফেরদৌস। হ্যালো তাসিন, শুনতে পাচ্ছ? তাসিন, জি স্যার। তুমি কোথায় থাকো এখন? ক্লাসে পাওয়া যায় না খুব একটা। হ্যালো। স্যার, গ্রামের বাসায় আছি। আচ্ছা, এখানে আমরা যেটা আলোচনা করলাম এই ব্যাপারটা একটু বলো তো, কি ঘটনা এখানকার। এই চতুর্থ চ্যাপ্টারে আমরা আছি, তোমাদের টেস্ট পরীক্ষার প্রোগ্রাম দেওয়া হয়েছে জানো তো? জি তোমাদের স্যার। অনলাইনে হোক বা পরীক্ষায় হলেই হোক, টেস্ট পরীক্ষা হবে 2 পেপারের উপরে। আর সিলেবাস হচ্ছে পুরো বই, যেটা আমরা এখন সেকেন্ড পেপার চলে এসেছি আমরা চতুর্থ অধ্যায়। এখন যেটা আলোচনা করলাম এটার উপরে বলো দেখি বিষয়টা কি, এখানে এই চ্যাপ্টারে কি হচ্ছে আলোচনা। হ্যালো। জানি না। হুম, স্যার, জি, বলতে পারবা এই চ্যাপ্টারের নাম কি এটা বলতে পারবা? চ্যাপ্টারের নাম? হ্যালো তাসিন, চ্যাপ্টারের নামটা বলতে পারবা? হ্যালো সাদ, সাদ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তো বলো এখানে ইয়েস স্যার। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি আলোচনা হলো এতক্ষণ, একটু বলো দেখি, আমরা সবাই শুনি। স্যার শেয়ারের মূলধন নিয়ে স্যার, হুম, কোম্পানির শেয়ারের মূলধন। কি হচ্ছে এখানে? স্যার কোম্পানির শেয়ারের মূলধন নিয়ে স্যার ম্যাথ। আচ্ছা আচ্ছা, তো হচ্ছেটা কি, মানে কি ঘটনা এটা, কনসেপ্টটা বলো একটু।
এটার স্যার concept- এখানে হচ্ছে স্যার টপ 10 কোম্পানি লিমিটেড তাহলে স্যার শেয়ার তৈরি করে, তারপরে স্যার কোম্পানি সেই শেয়ার 10% অবহারে 2 লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করলো, যার মধ্যে স্যার বিভিন্ন ভাবে 1.5 লাখ শেয়ার খরচ হয়ে গেছে, আর বাকি স্যার 50,000 যে শেয়ার আছে ওই শেয়ারটা স্যার তারা ইস্যু করে এবং বন্টন করে দেয়। এখানে অবহারের ব্যাপারটা কি? অবহার জিনিসটা কি? অবহার জিনিসটা কি একটু বলো তো। স্যার আপনার কথা কেঁপে কেঁপে আসছে স্যার। অবহার জিনিসটা কি বলো একটু, শেয়ার অবহার। স্যার অবহার হচ্ছে স্যার শেয়ারের লিখিত মূল্য হতে স্যার কম মূল্যে শেয়ারকে বিক্রয় করা হলে তখন তাকে স্যার শেয়ারের অবহার বলে। এখানে কত টাকা অবহার আছে, এই যে আমাদের প্রবলেম। স্যার অবহার হচ্ছে স্যার শেয়ারের যে ফেস ভ্যালু বা স্যার শেয়ারের যে ফেস ভ্যালু থেকে কম মূল্যে বিক্রি করলে স্যার। এখানে কত টাকা আছে অবহার? এখানে কত টাকা অবহার আছে, শেয়ার অবহার? হ্যালো স্যার, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। শেয়ার অবহার কত টাকা আছে এখানে? স্যার এখানে স্যার কত টাকা? এটা তো স্যার 2 লাখ শেয়ার স্যার 10%। এখানে মূলত 24,000 স্যার। এখানে যেটা ঘটনা, প্রত্যেক শেয়ারের দাম 10 টাকা, 10% অবহারে শেয়ার বিক্রি করা হচ্ছে, তার মানে প্রত্যেক শেয়ারে 1 টাকা অবহার আছে। তাহলে পাবলিক যখন অ্যাপ্লিকেশন জমা দিবে তখন প্রত্যেক শেয়ারের জন্য 10 টাকা জমা না দিয়ে পাবলিক জমা দিবে প্রত্যেক শেয়ারের জন্য 9 টাকা করে। এটাই হচ্ছে, এই 9 টাকা করে অ্যাপ্লিকেশন দিবে, সে অনুযায়ী আমাদের জাবেদাগুলো লিখতে হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো বয়েজ। বলো, প্রশ্ন থাকার কথা তো, কারণ আমরা নতুন আলোচনা করতেছি এটা। প্রশ্ন থাকার কথা বলো। আর কোথায় কার কি আলোচনা হচ্ছে? স্যার এই যে স্যার যে মোট অবহারের পরিমাণ না, এটা কি স্যার মানে আলাদা আলাদা ভাবে বের করে দেখাতে হবে নাকি স্যার একটা বের করে এরপর স্যার সবগুলোর সাথে গুণ করে দেবো স্যার? এখানে আমরা মোট ধাপে ধাপে 2 লাখ শেয়ার বিক্রি করলাম, তাই না? জি স্যার। 2 লাখ শেয়ারে 1 টাকা করে অবহার আছে, তাহলে আমরা দেখালাম 2 লাখ টাকা। প্রত্যেক শেয়ারে যেহেতু অবহার আছে 1 টাকা, সেই হিসাবে আমরা দেখালাম 2 লাখ টাকা হচ্ছে অবহারের পরিমাণ। জাবেদা যেহেতু বুঝতে পারছি স্যার। ক্রম অনুযায়ী লেখা হবে। ক্রম অনুযায়ী মানে যখন যে লেনদেন ঘটে সেই জাবেদা এখন লিখতে হবে। প্রথমে প্রশ্নে বলা ছিল মেশিনের বিনিময়ে 20,000 শেয়ার দিচ্ছে। শেয়ারে যেহেতু অবহার আছে, সবগুলো শেয়ারে 1 টাকা করে অবহার আছে, তাহলে 20,000 শেয়ারে অবহার আছে কত? স্যার 20,000। 20,000 টাকা আছে অবহার, তাই না? ইয়েস স্যার। এই জন্য শেয়ার অবহার ডেবিট হলো 20,000। আর মেশিনের তাহলে মূল্য দাঁড়াবে 1,80,000। আর শেয়ার মূলধনের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে শেয়ার মূলধন অলওয়েজ ক্রেডিট হবে, শেয়ার মূলধনের টাকা প্রকৃত মূল্য অনুযায়ী। 20,000 শেয়ারের প্রকৃত মূল্য কত হবে?
বিশেষ শেয়ারের প্রকৃত মূল্য হবে 2 লাখ টাকা। বিশেষ শেয়ারের প্রত্যেক শেয়ারের দাম 10 টাকা করে না, 10 টাকা করে হওয়ার কারণে জি স্যার। বিশেষ শেয়ারের প্রকৃত মূল্য হচ্ছে 2 লাখ টাকা। তারপরে পাবলিক ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আছে। পাবলিক জমা দিয়েছিল 1,20,000 শেয়ারের আবেদনপত্র। 1,20,000 শেয়ারের আবেদনপত্র পাবলিক জমা দিচ্ছে, তাহলে 1,20,000 শেয়ারের পাবলিক জমা দিবে 9 টাকা করে, কারণ শেয়ার তো আর 10 টাকা করে বিক্রি করা হচ্ছে না, শেয়ার বিক্রি করা হচ্ছে 9 টাকা করে। তাহলে 20,000 গুণ 9 করলে হবে 10,80,000 টাকা। কোম্পানির ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট 10,80,000। সাথে সাথে 1,20,000 যদিও আবেদন পেলো, সাথে সাথে তারা 1,20,000 শেয়ার ইস্যু করতেছে বা বিক্রি করতেছে। এই জন্য 1 লাখ শেয়ারের টাকা অনুযায়ী ক্রেডিট হবে 1 লাখ শেয়ারের 10 টাকা করে, ক্রেডিট হবে 1 লাখ। শেয়ার আবেদন ডেবিট হবে 1 লাখ শেয়ারের 9 টাকা করে, যেহেতু পাবলিক জমা দিচ্ছে শেয়ার আবেদন ডেবিট হচ্ছে 9 লাখ। 1 লাখ শেয়ারের 10,000 টাকা করে, 1 লাখ শেয়ারের 1 টাকা করে মোট ওভার হয়ে যাচ্ছে 1 লাখ টাকা। শেয়ার ওভার ডেবিট 1 লাখ, শেয়ার আবেদন ডেবিট 9 লাখ, শেয়ার মূলধন ক্রেডিট 10 লাখ। এখানে মূলধন করার সময় সবসময় খেয়াল রাখবা, বেশি দামে আর কম দামে যে দামে বিক্রি করা হোক না কেন, প্রকৃত মূল্য অনুযায়ী অলওয়েজ তোমার শেয়ার মূলধন ক্রেডিটের টাকাটা হবে। শেয়ার অবলেখকের দোস্তরি, ওখানে বলা ছিল যে ওরা যারা কোম্পানি শেয়ার বিক্রি করে দেয় তাদেরকে বলে শেয়ার অবলেখক, তাদেরকে কিছু শেয়ার দিচ্ছে, বিক্রি করার বিনিময়ে 10,000 শেয়ার তাদেরকে দিচ্ছে। তাহলে 10,000 শেয়ারের প্রকৃত মূল্য 10 টাকা করে হবে 1 লাখ। শেয়ার ওভার ডেবিট, এখানে 10,000 লিখবা ওভার ডেবিট, 10,000 শেয়ারে 1 টাকা করে, যেহেতু ওভার থাকবে 10,000 টাকা। আর অবলেখকের 10 তারিখে তাহলে হবে 90,000। তো তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে থাকলে বলো। বয়েজ, এভাবে চলতে থাকবে, তবে চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের তুলনায় ছোট চ্যাপ্টার, যেহেতু তোমাদের জি স্যার। এটা দ্রুত শেষ হবে। যে আগের যে অধ্যায়গুলো আমরা করলাম সেগুলো একটু বড় চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটা একটু ছোট আছে। মোটামুটি ধরো আর 2টা ক্লাস করলেই এই চ্যাপ্টার শেষ করা যাবে। কারো কোয়েশ্চেন থাকলে বলো। আছে কারো প্রশ্ন? তো ঠিক আছে, যারা অংশগ্রহণ করলা তাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Bueno,